খেলাম, তো চলো পুরো এখন করছি রান্না। তো রান্নার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আলু কলা ভাজা, ডাল আর আলু মাখা ভাত করেছি। তো প্রথমে ভেবেছিলাম আলু ভাতে ভাত করি, তারপর ভাবলাম না, কিছু ভাজা করে নিই। আর এখানে করে নিচ্ছিলাম চিড়ে ভাজা, বিকেলে যদি কেউ খায় তখন খেয়ে নেবে। আর আমি এখন স্নান করে তৈরি হয়ে গিয়েছি, আর মা এখানে ভাত বেড়ে দিচ্ছিল। যেখানে ছিল ডাল, আলু মাখা ভাত ছিল, কলা আলু ভাজা ভাত। তারপর চলে গিয়েছিলাম কাজে। তার পরেই দেখলাম অষ্টম প্রহর বা নিশি প্রহর হচ্ছিল এখানে। আর সবাই মিলে বেরিয়েছিল, এখানে কাকিমা জেঠিমা বড়মারা, আর এখানে ছিল ব্যান্ড পার্টি ছিল। তো তারপর আমরা কাজে চলে যাই, আর লাঞ্চ টাইমে খেয়ে নিচ্ছিলাম চানাচুর মুড়ি। খাওয়া দাওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম কিছুক্ষণ পরে। আর একটু খেয়ে নিচ্ছিলাম, মা এখানে দিয়ে দিচ্ছিল চিড়ে ভাজা। তো সেটাই খাওয়া দাওয়ার পর দেখলাম ভোক্তারা এসেছে, মানে শিব পুজোয় যারা মানে কাজ টাজ করে, মানে ব্রত রেখেছে তাদেরকে ভোক্তা বলা হয়। আর তারাই এসেছে চাল, আলু, পয়সা আর এখানে ঠাকুর মানে একটা পতাকা ঠেকে দেয় বাড়িতে। তার জন্যে আমাদের বাড়িতে হলুদ জল আর এখানে দ্রব্য ধানে রেখেছে একটাতে, আর একটাতে আলু, পয়সা, চাল এটা দিতে হয়। তো তারপর ভাবলাম যে আজকে কিছু খাওয়া যাক। তো আলুর দম আর করব রুটি, মানে আলুর তরকারি আর রুটি। তাই জন্য এখানে প্রিপারেশন চলছিল আমাদের বাড়িতে। আর দেখতে দেখতে আলুর তরকারি কমপ্লিট হয়ে যায়। আর পুরোটাই হয়েছিল নিরামিষ। আর খেতে কিন্তু বেশ ভালো, বাট একটু বেশি ঝাল হয়ে গেছে, মানে আমি যেই ঝালটা খাই তার থেকেও বেশি হয়ে গেছে। মা তো খেতেই পারছিল না এত ঝাল। তো যাই হোক, তো আমি এখন খাবো ভাত দিয়ে প্রথমে আলুর দম, তারপর খাবো এক পিস রুটি দিয়ে আলুর দম। তা আবার রুটিটাও শেষ পর্যন্ত খেতে পারছিলাম না, মা তারপর একটু শসা কেটে দিল, সেটা দিয়েই আলুর দম দিয়ে রুটিটা শেষ করলাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো চলো, টাটা।